নমস্কার, তন্নি কিচেনের ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা তো জানেন আমাদের বাড়ি ভেঙে গেছে। এই যে দেখুন, কাকুদের হাফটা ভেঙে নিয়েছে, আর যে সাইডটা ছিল আমাদের এই যে কাজকর্ম হচ্ছে। কাজটা দেখতে কিন্তু সামান্য, কিন্তু ভীষণ কষ্টেরই কাজ। কত উপরে দেখে উঠে কেমন করে কাজ করছে দেখুন। আর এই সাইডে এই যে দেখুন কাকুদের বাড়ি ভেঙে গেছে, আর সেই সাইডে দেখুন যে কালো পলিথিন দিয়ে আমাদের বাড়িটা এই যে এইভাবে সব বেঁধে রেডি করেছে, যাতে বৃষ্টির সময় জলটা বাড়ির মধ্যে না প্রবেশ করতে পারে। আর এইভাবেই যে কাজ হচ্ছে, কাজগুলো দেখতে মনে হচ্ছে যেন সামান্য এইভাবে করা, কিন্তু না, ভীষণ কষ্ট। কিন্তু উপরে উঠে নামা ভীষণই কষ্টের কাজ। এই দেখুন কেমন করে সব করছে সবাই। এই কষ্টের কাজের সময় যদি একটু রান্নাটা বেশ একটু ভালো হয়, বেশ ভালোই লাগে। তাদের কাজের উৎসাহটা একটু বেশ অনেকটাই বেড়ে যায়। তাহলে রান্নাঘরে যাওয়া যাক, কি হয় দেখা যাক। রান্নাঘরে চলে এসেছি, যেহেতু এই কাজকর্ম হচ্ছে তাই ভালো কিছু হলে মন্দ হয় না। তাই আজকে বানানো হবে এই মটন। যেহেতু কাজ হচ্ছে তাই একেবারে অল্প সময়ের মধ্যে বানাবো। তাই আমি কিভাবে বানাই আপনারা দেখুন। আর আপনাদের হাতে সময় যদি কম থাকে আপনারা অবশ্যই এইভাবে বানাতে পারেন। একবার হলে বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন কেমন লাগে। আশা করি তো ভালো লাগবে। তাহলে আমি কিভাবে বানাই আপনারা দেখুন। একেবারে আমি কম মশলায় বানাবো। আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, ধনে বাটা নিয়েছি। প্রথমে এটাকে ম্যারিনেশন করে নেব। এই যে মটনের মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমি একেবারে সরু সরু করে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ দেব, আদা, রসুন, ধনে বাটা দিয়ে দেব। এবার দেব পরিমাণ মতন লবণ, দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল, আর শেষে দেব টক দই। এগুলো ভালো করে মাখিয়ে নেব। মাংসটা আমার ম্যারিনেশন করা হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে 30 থেকে 45 মিনিট রেখে দেব। আমি আজকের তরকারিটা কুকারে করব, তাই কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দেব। এবার তেলের মধ্যে ফোড়নে দেব লবঙ্গ, দারুচিনি আর এলাচ, আর দেব দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার ভালো করে নেড়ে নেব। ফোড়ন থেকে বেশ ভালো ফ্লেভার ছাড়ছে। এবার আগে থেকে ম্যারিনেশন করা মাংসটা দিয়ে দেব। আগে থেকে যেহেতু আমার প্রায় সব মশলা দেওয়া ছিল, আর তাই এখন আর কিছু দেব না। এবার সব মটনটা দিয়ে দেব। মটনটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মাংসটা বেশিক্ষণ কষলাম না, মটনটা 10 মিনিট ধরে ভালো করে বেশ কষিয়ে নিয়েছি। এবার দেবো মিট মশলা গুঁড়ো, আর দেবো গরম মশলা গুঁড়ো। আর আলু আমি আগে থেকে এইভাবে ভেজে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো।
আলু আর মশলাটা দিয়ে জাস্ট এদিক ওদিক করে ভালো করে একটু নেড়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তরকারিটাও হয়ে গেছে, আবার খুলে দেখি কেমন হয়েছে। এখন যে দেখুন তরকারিটা কিন্তু ব্যাপক কালার এসছে। তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে, দেখুন কালারটাও ভালো এসেছে। এবার দেখা যাক কেমন লাগে খেতে। ফ্লেভারটা তো বেশ খুব সুন্দর, এবার খাওয়ার সময় বোঝা যাবে। আমাদের এই যে দুপুরের খাওয়া দাওয়া আরম্ভ হয়ে গেছে। মটনের রেসিপিটা আজকে দেখিয়েছি, আর অন্যান্য যে রেসিপিগুলো করেছি সেটা দেখানো হয়নি। অন্যান্য তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার মটন দেবো। দিয়ে দেবো নাকি? মাংসটা হয়তো ঠিক আছে সব খাবো। একটু হচ্ছে না যে প্রেসার কুকারে বানাইছে, মাছটা নরম হয়েছে। খুব ভালো হয়েছে, সিম্পল হয়েছে। দুজন আবার অসুস্থ আছে, অসুস্থ রুগীরা খাবে আমাদের বাড়ি। বাবা আর বুবুন অসুস্থ, বুবুনের জ্বর হয়েছে, বাবারও অসুস্থ, তাই একেবারে কম মশলায় রান্না। আলু 50 টাকা হবে আর কী করা যাবে। কিছু খাওয়া না খাওয়া মানুষ তো সাধারণত মানে কাদো বাড়ি সবাই প্রত্যেকের বাড়িতে আলুটা থাকলে অসুবিধা নেই, আলু চাল ডাল থাকলে বাবা হয়ে যায়, কিন্তু আলুর দাম যদি অত হয় আমাদের কুঁদরি চারা আছে। খামান কাঁপা আলু বলতে কিরকম? খামালু যাকে বলি আমরা। সবাই খেয়ে দিয়ে উঠে গেছে, আমি শেষে খেতে বসছি। এখন এই মটন দিয়ে ভাত খাচ্ছি। মটনগুলো সত্যি খুব সুন্দর একেবারে সেদ্ধ হয়ে গেছে, পাতলা ঝোল করেছি, বেশ ভালোই লেগেছে। আমার মতন আপনারাও একবার এইভাবে বানিয়ে খাবেন,
দেখবেন ভালোই লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার কাছে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।